হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের এখানে কি দেওয়া আছে না ddx অফ সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর ভ্যালু দেওয়া আছে k ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তো আমাদেরকে k এর মান নির্ণয় করতে বলা হচ্ছে এবং দেখাতে বলা হচ্ছে যে k এর মান x নিরপেক্ষ। মানে কি? মানে আমরা k এর যে ভ্যালু পাবো তার মধ্যে x সংক্রান্ত কোনো টার্ম বা পদ থাকবে না। তো দেখো আমাদের এখানে যেটা নির্ণয় করতে বলা আছে সেটার দিকে লক্ষ্য করি। ddx অফ সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস পাই বাই 4। তো আমরা একটা জিনিস জানি যে ddx অফ যখন আমাদেরকে u বাই v নির্ণয় করতে বলা হয়, আমরা সেটা কিভাবে নির্ণয় করি? আমরা সেটা নির্ণয় করি এইভাবে, u ড্যাশ v মাইনাস ভি ড্যাশ ইউ বাই ভি স্কোয়ার, এইভাবে আসে। তাহলে এখানেও সেম অ্যাপ্রোচ হবে, অর্থাৎ আমরা এখানে হরে পেয়ে যাব সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর হোল স্কোয়ার, এবং লবে কি আসবে দেখো, প্রথমে এই সাইন এক্স মাইনাস পাই বাই 4টা ধ্রুবক থাকবে এবং সাইন এক্স এর ডেরিভেটিভ হবে। আর আমরা জানি সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স। নেক্সট কেসে আমাদের এই সাইন এক্সটা ধ্রুবক থাকবে এবং ডেরিভেটিভ কার হবে, এই সাইন এক্স মাইনাস পাই বাই 4। আর সাইন এক্স মাইনাস পাই বাই 4 এর ডেরিভেটিভ কত হবে, কস এক্স মাইনাস পাই বাই 4, তাই না? আর ডেরিভেটিভের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের জন্য আমাদের এখানে একবার অবকলন হবে এই এক্স মাইনাস পাই বাই 4 এর। ঠিক আছে, তো এরপরে আমরা কি পাবো দেখো, ইকুয়াল টু আমাদের এখানে সাইন এক্স মাইনাস পাই বাই 4, অ্যাকচুয়ালি এটা যখন এরকম হোল স্কোয়ার মানে হলো এটাকে আমরা এরকম সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 লিখতে পারছি। তো এখানে কি পাচ্ছি দেখি, সাইন এক্স মাইনাস পাই বাই 4 ইন্টু কস এক্স, এটা যেমন ছিল থাকলো, মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস পাই বাই 4। অ্যাকচুয়ালি এখানে যখন এই ডেরিভেটিভটা করবো দেখো, এক্স এর ডেরিভেটিভ হবে 1 আর পাই বাই 4 এর ডেরিভেটিভ হবে 0, তার মানে ওই জায়গাটা থেকে আমরা টোটালি 1 পাচ্ছি। মানে কি, এই যে রাশিটা এখানে, এই যে রাশিটা রয়েছে এর সঙ্গে অ্যাকচুয়ালি 1 গুণ থাকছিল শুধু, তার মানে এখানে কোনো চেঞ্জ আর হচ্ছে না। এবারে একটা জিনিস লক্ষ্য করো, লবের যে অংশটা ওটা একটা ফর্মুলা। কি ফর্মুলা দেখো, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হয় এরকম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো দেখো এখানেও আমাদের এখানে আছে, দেখো এটাকে আমরা যদি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে দেখো এটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এই ফর্মুলাতে আছে। অর্থাৎ আমাদের এখানে যে লবের অংশটা সেটা কি আসবে, সাইন এক্স মাইনাস পাই বাই 4 মাইনাস এক্স, এরকম একটা অংশ আসবে। এবং হরে আমাদের আসবে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তাহলে দেখো আমাদের লবে কি হচ্ছে, দেখো এই এক্স এক্স কেটে আসছে, থেকে আছে কত, সাইন মাইনাস পাই বাই 4। আর ওটা মানে আমরা জানি কি, মাইনাস সাইন অফ পাই বাই 4 হয়, কারণ সাইন অফ মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স। আর এই যে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 যেটা আমাদের হরে ছিল, এটাকে আমরা লবে নিয়ে গেলে আমরা কি পেয়ে যাব, কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তো দেখো সাইন পাই বাই 4 মানে কত, সাইন 45 ডিগ্রি, তার ভ্যালু আমরা জানি কত হয়, 1/√2। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, মাইনাস 1/√2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। এবারে আমাদের প্রশ্নানুসারে এটা দেখো আমাদের দেওয়া ছিল কে ইন্টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4। তা আমাদেরকে এখানে কি বলেছিল যে কে এর মানটি নির্ণয় করে এবং দেখাও যে সেটা এক্স নিরপেক্ষ। তো আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি এখানে কে এর মান কত আসছে, -1/√2। এবং আমরা দেখতে পাচ্ছি এই কে এর মানে কি, এক্স সংক্রান্ত কোনো পদ নেই, তার মানে কে এর মান এক্স নিরপেক্ষ, সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা প্রুফ হিসাবে দেখাতে পারছি এবং এর ভ্যালু আসছে -1/√2। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।